বিসমিল্লাহির রহমানির রহিম। কোটি কোটি প্রশংসা, হামদ ও তারিফ, স্তুতি, গুণকীর্তন সে রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াজ খালিক ও মালিকের জন্য, যিনি অক্ষয় অব্যয় অনন্ত অনাদি প্রতিপালক সংহারক সৃষ্টিকর্তা মৃত্যুদাতা, যিনি আজ পবিত্র দরবাহে, যিনি আজ পবিত্র দরগাহে, যিনি আজ পবিত্র দরবারে, যিনি আজ পবিত্র মাহফিলে তথা হুজুর সৈয়দ শাহ সঈদুর রহমান রহমতুল্লাহ আলাইহ সাইদুল ইসলাম ও ওবায়দুল ইসলাম মুবাইদুল ইসলামের দরবারে আমাদিগকে আসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? কসম খোদার, এই আলহামদুলিল্লাহ যদি আমার আল্লাহ কবুল করে নেন, আপনার ইহু জগৎ ও পর জগৎ কামিয়াব হয়ে যাবে। এই আলহামদুলিল্লাহর মধ্যে বান্দার ঈমান ও আকীদা পরিপূর্ণ রয়েছে। আনা আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম ধর্মের শরীয়ত দাঁড়িয়ে আছে আদাল্লে আরবা, চারটি জিনিসের উপরে। নাম্বার 1 কিতাবুল্লাহ, নাম্বার 2 সুন্নতে রাসূলুল্লাহ, নাম্বার 3 ইজমা, নাম্বার 4 কিয়াস। কটা বললাম? নাম্বার 1 কিতাবুল্লাহ, দ্বিতীয় নাম্বার সুন্নতে রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার ইজমা, চতুর্থ নাম্বার হলো কিয়াস। এই কোরআনের পরে যে হাদিস গ্রন্থের স্থান বাদাহু কিতাবুল্লাহ তাআলা, সেই কিতাবটির নাম হলো বুখারী। এই বুখারীর শেষ হাদিস রাবী হলেন, বর্ণনাকারীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালেমাতান হাবিবাতান ইলার রহমান। রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালেমাতান হাবিবাতান ইলার রহমান, খফিফাতান আলাল লিসান, সাকিলাতান আলাল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেন, রহমানের নিকটে আল্লাহর দরবারে দুইটি শব্দ অত্যন্ত প্রিয়। কয়টা শব্দ বললাম? আমার সঙ্গে বলুন, কয়টা শব্দ বললাম? রহমানের নিকটে তথা আল্লাহর দরবারে, আল্লাহর নিকটে দুইটি শব্দ অত্যন্ত প্রিয়। খফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা অত্যন্ত সহজ সরল, কিন্তু সাকিলাতান আলাল মিজান, কিয়ামতের দিবসে ময়দানে মাহশরে, যেদিন আপনি গুনার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য এখানে সেখানে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনার বাবা কাজে আসবে না, যেদিন আপনার আম্মা কাজে আসবে না, যেদিন আপনার ভাই কাজে আসবে না, যেদিন আপনার ব্রাদার কাজে আসবে না, স্ত্রী কাজে আসবে না, বেটা কাজে আসবে না, বেটি কাজে আসবে না, আপনার পরিবার পরিজন কাজে আসবে না, নেতা মন্ত্রী আমলা কেউ কাজে আসবে না। ইয়াফিরু মিন আবিহি উম্মিহি উখতিহি, সবাই সবার থেকে পালিয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নেকি ও বদিকে ওজন করবেন, মাপবেন, পরিমাপ করবেন, একদিকে যদি পাহাড় পরিমাণ নয়, বিশ্ব পরিমাণ, পৃথিবী পরিমাণ গুনাহ থাকে, আর অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দদ্বয় থাকবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দদ্বয় যদি আরেক পাল্লায় থাকে, আমার আল্লাহ কুদরতি শক্তি দিয়ে আপনার ওই শব্দদ্বয়ের ওজনটাকে বেশি ভারী বানিয়ে দেবেন। عن أبي هريرة قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان
আলাল লিসান সাকিলাতান আলাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুবর, এই আলহামদুলিল্লাহর মধ্যে আপনার ঈমান কতটা পোক্তা, কতটা মজবুত সম্পূর্ণ লুকিয়ে রয়েছে। একটা ছোট্ট এক্সাম্পল দেব। আপনি সারা জীবন একজন বাবা হিসাবে কঠোর পরিশ্রম করলেন, পরন্ত বেলায় বৃদ্ধ বয়সে যদি আপনার বেটা বলে দেয়, বাবা তুমি আমাদের জন্য কি করেছো, আপনার জীবনে কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে? কিন্তু আপনার বেটার কাছে মাংসের আশা করেন নাই, হালুয়া পোলোয়া ডিমের লালসা করেন নাই, ভালো এসি রুমের আশা করেন নাই। বেটা যদি একটি বারের জন্য বলে দেয়, বাবা তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, তোমার প্রতি আমি কৃতজ্ঞ, আমার মনে হয় ওই বাবার মতো সৌভাগ্যবান বাবা পৃথিবীতে আর দুটো খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? অনুরূপ ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা বিশ্ব জগৎকে সৃজন করেছেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা জলচর ভূচর খেচর সৃষ্টি করেছি আয় মানব তোমার কল্যাণে, তোমার মঙ্গলে জন্য তোমরা আমার শুকরিয়া কৃতজ্ঞতা পোষণ করে নাও। তোমরা কৃতজ্ঞতা পোষণ করলে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই। তাই তো কোরআন পাকের শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ঠিক কি না? অতএব এই পুত পবিত্র দরবারে আমরা আসতে পেরেছি, আমরা আরো একবার শুকরিয়া আদায় করি আমার আল্লাহর জন্য। আমরা সবাই বলি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। অতঃপর মন থেকে বললেন তো? দেখেন, আমি আবারও বলছি, আপনারা এই দরবার এসেছেন, আমি এসেছি। জনাব কারি সাহেব বসে আছেন গোটা বাংলার বুকে, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে জলসায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাকে ছেড়ে দেবেন না কিয়ামতের দিন। আমাকে প্রশ্ন করা হবে, এই শাহনবাজ তুমি জলসা করতে, ওয়াজ ও মাহফিল করতে উদ্দেশ্য কি ছিল? কসম খোদার, আমার উদ্দেশ্য যদি টাকা অর্জন করা হয়, আমার উদ্দেশ্য যদি এটাই হয় যে সুনাম অর্জন করা, আমার এই বক্তব্য রাখা, আমার এই জলসা করা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে যারা কারা অডিয়েন্স আছেন, শ্রোতা আছেন, তাদেরকেও জিজ্ঞাসা করা হবে। যদি আপনার কাছে আমার আল্লাহ উত্তর পায়, হে আল্লাহ আমি ওয়াজ ও নসিহত শুনেছি কেবলমাত্র তোমার আর তোমার মুস্তাফার সন্তুষ্টির জন্য, কসম খোদার আপনাদের জন্য আজকের এই জলসা, আজকের এই উরুস, আজকের এই মাহফিল আপনাদের জন্য জাহান্নামের আযাব থেকে নাজাত পাওয়ার জারিয়া তৈরি হবে। এই আয়োজকগণ যারা আজকে বিশাল মাহফিল আয়োজন করেছেন, কিয়ামত দিবসে তাদেরকেও প্রশ্ন করা হবে, এত বড় মাহফিল সাজানোর কারণটা কি ছিল? যদি উত্তরটা পেয়ে যায় আল্লাহ কেবলমাত্র তোমার আর তোমার মুস্তাফার সন্তুষ্টির জন্য, কসম খোদার আজকের আয়োজন জাহান্নামের আযাব থেকে নাজাত পাওয়ার ওসিলা তৈরি হয়ে যাবে। অতএব আমার বক্তব্য অল্প সময়ের জন্য, এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় দামি দামি আলেম ওলামা শায়েররা আসেন, তারা কিঞ্চিত সময়ে বক্তব্য রেখে বিদায় নেন। আমি এসেছি, আমাকে অল্প সময়ের জন্য এখানে আহ্বান করা হয়েছে। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমি জানি না আমি কতটুকু ব্যাখ্যা করতে সক্ষম হব, তবে এই আয়াতের ব্যাখ্যার পূর্বে আমি কোটি কোটি প্রশংসা জানাই যার ওসিলায়, যার কারণে গোটা বিশ্ববাসী বিশ্ব দেখার সুযোগ পেয়েছে, সেই আকায়ে নামদার মাদানী তাজদার শাহনশাহিদি বাকার মক্কি মাদানী পয়গম্বর সিরাজ মুনির পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য কোটি কোটি দরুদ বর্ষিত আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। অতঃপর আজকে যার দরবারে আমরা এসেছি, হরপুর সৈয়দিয়া দরবার শরীফে জনাব আলহাজ সৈয়দ মনিরুল ইসলামের তত্ত্বাবধানে, তার পরিবার পরিজন, তাদের তত্ত্বাবধানে যে অনুষ্ঠান আয়োজন হয়েছে, বিশেষ হুজুর সৈয়দ সৈয়দুল ইসলাম এবং
মুবাইদুল ইসলাম তাদের উর্স উদযাপনে আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা কদম বসি সালাম পোষণ করে এবং আপনাদেরকে আমার ভক্তি শ্রদ্ধা সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি খুতবার পরে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটি আমার ব্যক্তিগত মস্তিষ্ক উদ্ভাবিত কথা না, যে আয়াত কোন লেখকের লেখা না, যে আয়াত কোন কবির কবিতা না, যে আয়াত কোন সাহিত্যিকের সাহিত্য না, যে আয়াত কোন বৈজ্ঞানিকের বিজ্ঞান নয়, বরং আল্লাহর কোরআন। তবে আয়াতকে আমি তেলাওয়াত করেছি এই তরিকার সবুজ ও সাদা টুপি পেহেননেওয়ালা মুসলমানদের জন্যই কেবল আজকের এই আয়াতের বক্তব্য সীমাবদ্ধ নয়। আমার বক্তব্য এই হরপুর এলাকার টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা মুসলমানদের জন্যই কেবল সীমাবদ্ধ নয়। আমার বক্তব্য কেবল এই আরামবাগ হুগলি জেলার মুসলমানদের জন্যই সীমাবদ্ধ নয়। কেন জানেন? কোরআন অবতীর্ণ হয়েছিল মক্কা মুআজ্জামায়। কোরআন কেবল মক্কার মানুষের জন্য সীমাবদ্ধ নয়, কোরআন অবতীর্ণ হয়েছিল মদিনা মুনাওয়ারায়। কোরআন কেবল মদিনার মানুষের জন্য সীমাবদ্ধ নয়, কোরআন অবতীর্ণ হয়েছিল আরবের বুকে। কোরআন কেবল আরবের মুসলমানের জন্য সীমাবদ্ধ নয়, বরং those who will follow they will be success here and hereafter। কসম খোদার, কোরআনকে যারাই মানবে তাহারা ইহ জগতে পর জগতে কামিয়াব হয়ে যাবে। অনুরূপভাবে নবী আমার এলেন মক্কা মুআজ্জামায়। নবী কেবল মক্কার মুসলমানের জন্য, মক্কার মানুষের জন্য সীমাবদ্ধ নয়। নবী আমার গেলেন মদিনা মুনাওয়ারায়। নবী কেবল মদিনার মানুষের জন্য সীমাবদ্ধ নয়। নবী আমার এলেন আরবের বুকে। নবী কেবল আরবের মানুষের জন্য সীমাবদ্ধ নয়, বরং those who will follow they will be success here and hereafter। কসম খোদার, আমার নবীকে যারাই মানবে তাহারা ইহ জগতে পর জগতে কামিয়াব হয়ে যাবে। তাই তো কবির ভাষা যেটা সব জায়গায় বলি, मेरे सरकार मेरे सरकार मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का मेरे सरकार का दीवाना जिधर, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, जिस तरफ जाए ज़माना भी उधर हो जाए, मेरे सरकार का। বন্ধুবর, এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই এলাকার আপামর জনগণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সবার জন্য। আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যেহেতু একটা আল্লাহর ওলির দরবারের অনুষ্ঠান, আর এই মাসটাকে বলা হয় রবিউস সানি, রবিউল আখির বা রবিউস সানি। বাংলায় যেমন মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ইংরেজিতে আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আরবিতেও আছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির। মুসলমান আজকে মনে হয় হিন্দু ভাইদের দুর্গা বিসর্জন হয়েছে। আমার ভাইরা, মুসলমান বাবাজিরা কবে একাদশী, কবে ষষ্ঠী, কবে পঞ্চমী, কবে সপ্তমী, কবে নবমী, কবে অষ্টমী, কবে বিজয়া, ভালোই খবর রাখেন। দুঃখের বিষয়, লজ্জার বিষয়, ফাতিহা দুয়াজ দাহাম কাকে বলা হয় তা জানেন না। ফাতিহা ইয়াজ দাহাম কাকে বলা হয় খবর রাখে না। আখিরি চাহার সম্বা কাকে বলা হয় জানেন না। লাইলাতুল কদর কাকে বলা হয় জানেন না। লাইলাতুল বারাত কাকে বলা হয় এটাও বোঝেন না, ঠিক কিনা? লাইলাতুল আশুরা কাকে বলা হয় জানেন না। অথচ কবে একাদশী, কবে ষষ্ঠী, কবে সপ্তমী, নবমী, দশমী, এগুলো কিন্তু মুসলিমরা অনেকটা ভালোই কালচার রাখেন। হে আমার তরুণ যুবক, আমার কথাগুলো একটু অনুভব বোঝার চেষ্টা করতে হবে। আজকে যে মাসে আমরা অবস্থান করছি, এই মাসটার নাম হলো রবিউস সানি। আগের মাসটা ছিল রবিউল আউয়াল।
রবিউল আউয়াল মাসের 12 তারিখে শুক্লা পক্ষে 12 তারিখে বিশ্ববরণ্য পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য মূর্ত আশিস কল্যাণ রূপে এসেছিলেন। যে নবীকে সৃষ্টি করা না হলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা জলচর ভূচর খেচর কোনো কিছুকে সৃষ্টি করা হতো না। লাউলাকা লামা খালাকতুল আফলাক। অনেক ওয়াহাবি, অনেক খায়ের মুকাল্লিদ, আহলে হাদিস যারা নিজেদেরকে সহি আকীদার মানুষ বলে বাজারে ঢোল পিটিয়ে ডাঙ্কা পিটিয়ে প্রচার করে, তারা এই হাদিসটাকে অস্বীকার করে। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাননে ওয়ালা মুসলমান, আমরা 4 ইয়ার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাননে ওয়ালা মুসলমান, আমরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাননে ওয়ালা মুসলমান, আমরা আলী হায়দার শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাননে ওয়ালা মুসলমান, আমরা গাউস ও খাজা রাজাকে মাননে ওয়ালা মুসলমান। আমরা এই হাদিসটা সহিহ বলে বিশ্বাস করি। আপনারা শুনবেন সহিহ না সহিহ না? আদম আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লাম কে যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, যখন বলা হলো ইয়া আদম লা তাকরাবু হাযিহিশ শাজার, এই গাছের নিকটে যেও না, তিনি গেলেন। তাকে জান্নাত থেকে জগতের বুকে অবতরণ করা হলো। মা হাওয়াকে জেদ্দা, বাবা আদমকে শরণদ্বীপ তথা শ্রীলঙ্কা, ময়ূরকে স্পেনে, সাপকে সিস্তানে, শয়তানকে ভারতের দেওবন্দে আমার আল্লাহ নামিয়ে দিলেন। ভারতের শয়তানকে নামানো হয়েছিল ভারতের দেওবন্দ শহরে। বইটা আমার বাড়িতে আছে। হয়তো ভাবতে পারেন যে আমি মিথ্যা বলছি, আমি আপনাকে চমক দিচ্ছি না। ঢাকা থেকে প্রকাশিত বই, বইটার 92 পৃষ্ঠায় লেখা রয়েছে বাবা আদম আলা নবিয়ানা আলী ওয়াসাল্লামকে আমার আল্লাহ শ্রীলঙ্কায় পাঠালেন, যার পুরাতন নাম হলো সিংহল, মা হাওয়াকে জেদ্দা, সাপকে সিস্তান, ময়ূরকে স্পেন আর শয়তানকে ভারতবর্ষে দেওবন্দে পাঠানো হয়েছিল, যেখানে ভারতবর্ষের বুকে দেওবন্দের বড় মাদ্রাসা গড়ে উঠেছে। তো বাবা আদম আলা নবিয়ানা আলী ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ তুই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, বিভিন্ন ভাবে দোয়া করছেন। অবশেষে আমার আদম আলা নবিয়ানা আলী ওয়াসাল্লাম প্রার্থনা করি, আল্লাহ আমি জান্নাতে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মাদের নামের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। বাংলাদেশের বক্তা মোহাম্মদ মহসিন, মুজাফফর বিন মহসিন, তিনি কালেমা খুঁজে পান না। আহলে হাদিস গায়ের মুকাল্লিদ ওয়াহাবিরা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পান না। আদম আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দেখতে পেলেন, জান্নাতের দরওয়াজায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমামে বাইহাকি, ইমামে বুখারী, ইমামে মুসলিম, সমস্ত ইমামরা মুহাদ্দিসরা প্রমাণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ বাংলাদেশের বক্তারা যারা আমাদিগকে মাজার পূজারী বলে আখ্যায়িত করে, দেখবেন ঘটা করে সুন্নি সহি আকীদার মুসলমান দিগকে, ওলি আউলিয়া গৌস কুতুবকে মাননেওয়ালা মুসলমান দিগকে মাজার পূজারী বলে আখ্যায়িত করে। কিন্তু শুনলে অবাক হয়ে, বিগত কয়েকদিন আগে বাংলাদেশের আলেমরা পূজা মণ্ডপে গিয়ে যে সমস্ত আলেমরা আমাদিগকে মাজার পূজারী বলে বিশ্বের দরবারে কলঙ্কিত করতে চায়, আজকে তারাই পুজো মণ্ডপে গিয়ে কেবলমাত্র আসরের লালসায়
পদের লালসায়, গদির লালসায় সব ভুলে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে তাদের সঙ্গে মন্ত্র পাঠে অভ্যস্ত হয়ে গিয়েছে। এদের চরিত্র কেবলমাত্র গদি দখল করা, এলাকা দখল করা। বন্ধুবর, যে কথা বলছিলাম, আদম আলা নবিয়্যিনা আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রার্থনা করলেন, আমার আল্লাহ তার প্রার্থনাকে মঞ্জুর করলেন। বাবা আদমকে বলা হলো, ইয়া আদম, যদি আমি ওই মুহাম্মদকে সৃষ্টি না করতাম, আয় আদম, আমি তোমাকে সৃষ্টি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পয়গম্বর আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস ছিল গত রবিউল আউয়াল মাস। আমার এলাকায় একজন বক্তা গোটা পশ্চিমবঙ্গে বাংলা বক্তব্যে ভাইরাল হয়েছে, নাম তার মুমতাজ। এরকম আরো অনেক মুমতাজ আছে। তারা নবী দিবসের জলসায় গিয়ে নবী দিবস করাকে শিরকে বেদাত হারাম বলে। কত বড় নির্লজ্জ বেহায়া! তারা নবী দিবসের জলসায় বসে বসে 10,000 20,000 টাকা নেয় আর নবী দিবস পালন করাকে হারাম বলে ফতোয়া দেয়। শুনে রেখে আমার বক্তব্য কেবল হরপুর এলাকার মানুষ শুনছেন না, বরং সোশ্যাল মিডিয়ার দ্বারা গোটা বিশ্বের মানুষ শুনতে পাবে। নবী দিবস করা হারাম, এই কথা বলার ক্ষমতা মুমতাজ কারো বিশ্বের কোন আলেমের নাই। তার কারণ নবী দিবস মিলাদুন নবী তো আমার পয়গম্বর আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় পালন করা হয়েছে। একটা ছোট্ট এক্সাম্পল দেব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা আমিনার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহা বললাম, আপত্তি আছে নাকি? আপত্তি আছে? অথচ আহলে হাদিস গায়র মুকাল্লিদ ওয়াহাবিরা বলে নবীর পিতা মাতা মুশরিক জাহান্নামী। জোরে কর নাউযুবিল্লাহ। আমরা নবীর আম্মাকে সম্মান করি, আমরা সুন্নি মুসলমান নবীর আব্বাকে সম্মান করি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার পুত্র পবিত্র স্নিগ্ধপূর্ণ জ্যোতির্ময় লাবণ্য সন্তান পৃথিবীর বুকে পদার্পণ করলো, আমি দেখতে পেলাম কাবা বাইতুল্লাহ যেন আমার ঘরের দিকে ঝুঁকে পড়েছে। জোরসে বল, জোরসে বল। আমি দেখতে পেলাম কাবা বাইতুল্লাহ যেন আমার ঘরের দিকে ঝুঁকে পড়েছে। তো কবির ভাষায় সাল্লাল্লাহ সাল্লাল্লাহ বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, সাল্লাল্লাহ সাল্লাল্লাহ বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝুঁকে পড়ে আরশে আল্লাহ। ও মুমতাজ, মা আমিনা মিলাদ করছে। মিলাদ মানে হলো নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। মা আমিনা বলেন, যখন আমার পুত্র পবিত্র সন্তান পৃথিবীর বুকে পদার্পণ করলো, আমি নূরের ঝলক দেখতে পেলাম, যে নূরের ঝলকে রোম আর পারস্য দেখার সুযোগ পেয়ে গেলাম। আবু তালেব মিলাদ করছে। যারা আজকে বলে হাদিসে নাই, যারা আজকে বলে কোরআনে নাই, সাহাবীরা করে নাই, আবু তালেব নবী মুস্তাফাকে শোনাচ্ছে, আয় মুস্তাফা তোমার মিলাদ শোনো, তোমার জন্ম বৃত্তান্ত শোনো। তুমি যখন জন্মগ্রহণ করো, তোমার আম্মা আমিনা আমাকে শুনিয়েছে, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, যখন তোমার আম্মা তোমাকে নিয়ে পানি আনার জন্য কুয়ায় যেত, কুয়াতে যখন বালতি দিত, সেই বালতিটা তুলার থেকেও হালকা হয়ে তোমার মায়ের হাতে পৌঁছে যেত, যাতে তুমি গর্ভ অবস্থায় তুমি কষ্ট না পাও, তোমার মা কষ্ট না পায়। তাই আমার আল্লাহ কুদরতি শক্তি দিয়ে ওই বালতি ভরা পানিকে, পাথরের মতো ভারী বালতিকে তুলোর থেকেও হালকা বানিয়ে দিতেন। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আজকে যারা মিলাদের প্রমাণ ভয় পায় না, প্রমাণ নিয়ে যাও। আবু তালিব বলেন, আয়ে ভাতিজা মুহাম্মদ, তোমার আম্মা যখন
রৌদ্রে ভরা আকাশে তোমাকে সঙ্গে নিয়ে গর্ভে নিয়ে বাইরে যেত, আমার আল্লাহ তোমার মায়ের মাথার উপরে মেঘ দিয়ে ছায়া বানিয়ে দিত। যারা মিলাদ এর অস্তিত্ব খুঁজে পায় না, তারা কি শিক্ষায় শিক্ষিত আমি জানি না, তবে খবরদার বক্তব্য রাখার সময় বেশি পাবো না। এই ওলি আউলিয়ার দরবারে কিছু হোক আর না হোক, একটা জিনিস শেখা হয়, নবী মুস্তাফার ভালোবাসা, নবী মুস্তাফার প্রেম শিক্ষা দেওয়া হয়, নবী মুস্তাফার ইশক মহব্বত শিক্ষা দেওয়া হয়। কসম খোদার, কিয়ামত পর্যন্ত যদি ইসলাম টিকে থাকে তার একমাত্র কারণ হলো হুব্বে মুস্তাফা, নবীর মুহাব্বত, নবীর মুহাব্বত, নবীর মুহাব্বত কিয়ামত পর্যন্ত ইসলামকে জিন্দা রাখতে পারে। বিগত কয়েক বছর আগে একজন ইহুদি তিনি ইসলামকে নিয়ে গবেষণা করেছেন। তাকে প্রশ্ন করা হলো, আপনি একজন ইহুদি ধর্ম মতাবলম্বী, আপনি ইসলামকে নিয়ে রিসার্চ করলেন, রিসার্চ করার পরে কি পেলেন? বলে, শুনুন, আমি ইসলামকে নিয়ে গবেষণা করি, পিএইচডি করেছি, ডক্টরেট করেছি। আমি যতটুকু বুঝতে পারলাম, ইসলাম টিকে আছে কোরআনের জন্য নয়, ইসলাম টিকে আছে মসজিদের জন্য নয়, ইসলাম টিকে আছে টুপির জন্য নয়, ইসলাম টিকে আছে দাড়ির জন্য নয়, ইসলাম টিকে আছে অন্য কিছুর জন্য নয়, ইসলাম টিকে রয়েছে কেবলমাত্র মুসলমানদের মাঝে নবীর মুহাব্বত রয়েছে। এই নবীর মুহাব্বতের জন্য, তার কারণ মুসলমানরা মসজিদ ভাঙাকে বরদাস্ত করতে পারে, মুসলমানরা সন্তানের হত্যাকে মানতে পারে, বাবাকে হত্যা করাকে মানতে পারে, মায়ের হত্যাকে মানতে পারে, আযান বন্ধ করা মানতে পারে, কিন্তু মুহাব্বতের, নবী মুস্তাফার মুহাব্বতের বিরুদ্ধে কেউ কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমানরা জীবন দিতে বিন্দু পরিমাণ কুণ্ঠিত হয় না। আমার কথা নয়, এটা গবেষণা। মুসলমানের মধ্যে ইসলাম টিকে আছে, মুমিনের মাঝে ঈমান টিকে আছে কেবলমাত্র হুব্বে মুস্তাফা, নবীর মুহাব্বত, নবীর মুহাব্বত। তাই তো খাজা গরিব নওয়াজ ভারতবর্ষের মানুষকে রাসূলুল্লাহর মুহাব্বত শিক্ষা দিয়েছেন। নবীর মুহাব্বত শিক্ষা দিয়ে তিনি কি পেয়েছেন শুনবেন, শুনবেন আপনারা, শুনবেন। আমি, আমার মনে হয় বর্ডার ক্রস করছি, আমি মনে হয় আমার লাইন ক্রস করে ফেলছি, তবে বলতেই আমাকে হবে, খাজা গরিব নওয়াজ কি পেলেন ইশক মুহাব্বতের প্রচার প্রসার ঘটিয়ে। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফের রাজপথ দিয়ে হেঁটে আসছেন। এমত অবস্থায় একজন পুরোহিত তার সন্তানকে নিয়ে আগুন পূজা করছে। খাজা গরিব নওয়াজ বললেন, তুমি এখানে কি করো? বলে, আমি এখানে আগুনকে পূজা করি। বলে, কারণটা কি? বলে, আমার বাবা পূজা করেছে, আমার দাদা পূজা করেছে, আমার চাচা পূজা করেছে, আমার ভাই ব্রাদার পূজা করে, আমিও করছি। তার একটাই কারণ, যখন মরে যাব, মরার পরে নরকের আগুন আমাদিগকে স্পর্শ করতে পারবে না। খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি শান শহীদ মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, কবি পরীক্ষা কিয়া, কখনো পরীক্ষা করেছো? বলেন না। আজকে হাত দিয়ে দেখো তো, যে আগুনকে শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর, মাসের পর মাস পূজা করেছো, সেই আগুন তোমার আঙুলকে স্পর্শ করে কি করে না? পুরোহিত মুচকি এসে বুঝায়, ফকির, আগুন তো জ্বালাবে, কিন্তু খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? চটকনায় পুরোহিতের সন্তানকে কোলে নিয়ে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে, জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার জনগণ অবাক হয়ে যায়, হাজার হাজার জনগণ আশ্চর্য হয়ে যায়। ফকির না কিয়া কিয়া, আরে ফকির তুমি কি করলে? তুমি মরতে চাও মরো, কিন্তু বাচ্চাকে নিয়ে কেন বললে? কিন্তু আমার খাজা গরিব নওয়াজ এতটুকু জানতেন, আয় পুরোহিত তোমার চিন্তা হতে পারে, আয় অগ্নি পূজারী তোমার চিন্তা থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহর ওলি যারা হয়ে গিয়েছে, ওদের ইহ জগতে পর জগতে কোথাও ভয়,
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আপনারা জানেন খাজা গরিব নওয়াজের আত্মবিশ্বাস ছিল, আমি আগুনকে পূজা করি না, বরং আগুনের খোদাকে পূজা করি। যে আগুন ইব্রাহিম পয়গম্বরকে জ্বালাতে পারে নাই, যে ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ জ্বলন্ত অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করেছিল, আমার আল্লাহ বলেন ইয়া নারকুনি বারদান সালামুন আলাল ইব্রাহিম, এই আগুন ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। তাই তো কবির ভাষায় বলছে কি, নমরুদ নে খলিল, নমরুদ নে খলিল, নমরুদ নে খলিল को जब आग में फेंका क्या होता है देखे आए मर्जी ये खुदा, जलते हुए अंगार को, जलते हुए अंगार को गुलजार बना दिया, वो तो इज़्ज़ मन तशा वो तो ज़िल्ल मन तशा। नमरूद ने खलील, नमरूद ने खलील को जब आग में फेंका क्या होता है देखिए आए मर्जी खुदा, जलते हुए अंगार को, जलते हुए अंगार को गुलजार बना दिया, वो तो इज़्ज़ मन तशा वो तो ज़िल्ल मन तशा। अल्लाहु আকবার। খাজা গরিব নওয়াজ শাহনশাহ হিন্দ মাইনুদ্দিন চিশতি সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাকে নিয়ে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিলেন। হাজার হাজার জনগণ হাজির হয়ে গেল এই দৃশ্য দেখার জন্য। দীর্ঘক্ষণ পর খাজা গরিব নওয়াজ বহল তবিয়ত বাচ্চাকে সঙ্গে নিয়ে আগুন থেকে বেরিয়ে আসছে। একটু বলা যাবে না, বলা যাবে না? যারা আজকে ওলিদের প্রতি গুস্তাখি রাখে, যারা গৌসের প্রতি বেয়াদবি করে, যারা আজ ভারতবর্ষ ইসলাম প্রচার করছে, সাক্ষ্য থেকে যাও আমার খাজা গরিব নওয়াজ ওই দিন ওই রাস্তায় দাঁড়িয়ে হাজার হাজার মুশরিককে পড়িয়েছিলেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বক্তব্য লম্বা রাখার সময় হবে না, তবে আজকে যে দরবারে বসে আছি সেই দরবারের উত্তরসূরি তাদের পূর্বপুরুষ প্রত্যেকের সঙ্গে সংযোগ রয়েছে। গাউস সামাদানি, কুতুবে রব্বানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যার মাস রবিউল সানি ফাতিহা ইয়াজতাহাম। এই মাসের 11 তারিখে অর্থাৎ আগামী কাল দিবাগত রাত্রিতে গোটা বিশ্ব জুড়ে রবিউল সানি তথা ফাতিহা ইয়াজতাহাম রূপে পালন করা হবে। ये गौस पाकेर शान जानेन, ये गौस पाकेर मान जानेन, निगाहे वली में वो तासीर देखी, बदलते हजारों के वो तकदीर देखी। আজকে যারা ওলি আউলিয়াদের মানে না, কিন্তু আমরা যে ইমামকে মানি, ফিকে আকবার, যে বইটা পড়াই আমি 11-12 ক্লাসে, বইটার নাম হলো ফিকে আকবার। ফিকে আকবারে বলছে আয়াতুল আম্বিয়া সাবিতাতুন, নবীদের মুজিজা এটা হলো সত্য, সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য। আজকে বর্তমান সমাজের 4 পাতা নয় 2 পাতা পড়নে वाला ইমাম, 2 পাতা পড়নে वाला মৌলানা সাহেবরা ওলিদের অস্বীকার করতে পারে, কিন্তু আমার ইমামে আজম নুমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য, ওলির অস্তিত্ব আমার ইমামে আজম স্বীকার করে নিয়েছে। 2 পাতা পড়নে वाला আলেমরা ভরপুর দরবার के अस्वीकार করতে পারে, 2 পাতা পড়নে वाला মৌলানা সাহেবরা আজমিরের খাজাকে अस्वीकार করতে পারে, কিন্তু আমার ইমামে আজম নুমান বিন সাবির, যাকে গোটা বিশ্ব মুসলমান মাথা নত করে মেনে নিয়েছে, সেই ইমাম আজম বলছেন কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত এটা হলো সত্য। বলুন সুবহানাল্লাহ, জোরসে বলো। ওলির অস্তিত্ব তারা স্বীকার করে নিয়েছে,
যে ওলি সম্পর্কে আমার আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যায় ওদের ইহ জগতে না পর জগতে কোথাও ভয় থাকে না, তারা আল্লাহর ভয়ে। বন্ধুবর, আপনারা যারা এসেছেন তারাও কিন্তু একটা দিক অর্জন করার জন্য এসেছেন। আমি ছোট্ট ভাবে বোঝাতে চাই, আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমামে আহমদ রাজা খাঁ ফাজিল বেরেলভী আলাইহির রহমা মক্কা মুআজ্জামার কাবা বাইতুল্লাহকে জিয়ারত করে হজ কমপ্লিট করে মদিনা মুনাওয়ারায় গিয়ে বলছেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, हाजियो आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके लेकिन काबे का काबा देखो। আর বললেন কি, তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तू से पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकने वाले। ওয়াহাবি গায়র মুকাল্লিদ ঈমান ধ্বংসকারী দল যারা বলেন নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, আমার আলা হযরত ইমামে আহমদ রাজা খাঁ ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহ বলেন, না, আমি দেখতে পাচ্ছি আয় মুস্তাফা, তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। হাদিস বলছে, হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা আসসাদাল আম্বিয়া, নবীদের দেহ মাটি স্পর্শ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু বক্তব্য লম্বা করব, তবে আলা হযরত মদিনা মুনাওয়ারায় সবচেয়ে গম্বুজে জালি ধরে দেখতে পাচ্ছেন। এই যে চশমা, পাওয়ারফুল চশমা, এ আমেরিকায় বিক্রি হয় না, অক্সফোর্ডে বিক্রি হয় না, কলকাতায় বিক্রি হয় না, দিশায় বিক্রি হয় না, সুস্রতে বিক্রি হয় না, চেন্নাই বিক্রি হয় না, বেঙ্গালোরে বিক্রি হয় না। এই চশমা কিন্তু হরপুর দরবার, খিদিরপুর দরবার, এ আজমিরি দরবার, নিজামুদ্দিন দরবার, বকিবিল্লাহ দরবার, খানকাহি দরবারে গিয়ে এই চশমা কিনতে পাওয়া যায়। যে চশমা পরে জমিনে থাকে আরশে মুআল্লা দেখা যায়। বক্তব্য লম্বা করতে চাই না। হুজুর সৈয়দ শাহ মনিরুল ইসলাম তিনি আসবেন। হুজুর কিবলা আমাকে বলে দিয়েছেন 12:30টায় আমাকে সমাপ্ত করতে হবে। হুজুর আলী আসগার সাহেব তিনি এসে গিয়েছেন, প্রবীণ বক্তা, তিনি অত্যন্ত মূল্যবান কথা বলেন, তার ওয়াজ আমরা শুনবো। তবে একটাই কথা বলি, পীরের দরবারে আসবেন, 23খানা গরু রান্না হয়েছে, খেয়ে বাড়ি যাবেন, এটাই কিন্তু শেষ নয়। এই দরবার থেকে আপনার ঘুমন্ত তাকদীরটাকে জাগিয়ে নিতে হবে, তবেই আপনার এই দরবারে আসা সার্থক হয়ে যাবে। আর যদি এই দরবারে আসেন শুধু গোশত ভাত খান আর বাড়ি যান, নিজের তাকদীরকে পাল্টাতে না পারেন, কেবল আসা আর যাওয়াটাই হবে, কাজের কাজ কিছুই হবে না। বন্ধুবর, তাই পীর সাহেবের কথা মতো অকুনু মা সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হয়ে যান। আপনার পীর মুর্শিদ কখনো সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলেন নাই। তওবা করুন, এই দরবারে বসে প্রতিজ্ঞা করুন যে আজকে থেকে আমরা আর কখনো মিথ্যা কথা বলবো না। আপনার পীর মুর্শিদ জিন্দেগিতে কখনো নামাজকে কাজা করেন নাই। এই দরবারের সম্মুখে মাথাকে উঁচু করে প্রতিজ্ঞা করুন, হুজুর আপনার দীক্ষায়, আপনার শিক্ষায় আমরা দীক্ষা নিয়েছি, আপনার শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি। আজকে ওয়াদা করছি আপনার সামনে, আমরা আর কখনো নামাজকে আর বর্জন করব না। আজকে প্রতিজ্ঞা করুন, পীর সাহেবের সম্মুখে দরবারকে সামনে রেখে আমরা আমাদের পিতা মাতাকে কখনো কষ্ট দেব না। আজকে প্রতিজ্ঞা করুন, আমরা কখনো অবৈধভাবে কারোর সম্পদকে হরণ করব না।
আজকে প্রতিজ্ঞা করুন, আমরা কখনো অন্যায় ভাবে কারোর উপরে আমার শক্তি প্রয়োগ করব না। যদি আপনি এই দিক দিয়ে সংযত হতে পারেন, কসম খোদার, আপনি ওলি আউলিয়ার সান্নিধ্য অর্জন করে আপনার জন্য কিয়ামত দিবসে হিসাব দেওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। আপনার পীর আপনাকে গাইড করবে। আমি তার বক্তব্য শুনেছি, অনেক মূল্যবান কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বন্ধুবান, মौत से किनके रुस्तेगारी है, आज इनकी तो कल हमारी बारी है। মৃত্যুর হাত থেকে রেহাই কেউ পায়নি, আজকে আমার তো আগামী কাল আপনার। মরার পরে কিন্তু আপনার কবর আপনাকে ছেড়ে দেবে না, মরার পরে আপনার হাসর আপনাকে ছেড়ে দেবে না। এই কবর এবং হাসরকে কল্যাণময় করতে গেলে আপনাকে দুটো জিনিস পালন করতে হবে। নাম্বার 1 ঈমান আর আমলে সালেহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সূরা বাইরায় বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা খায়রুল বারিয়াত। হরপুর দরবারে আমি চিরাচরিত অভ্যাস অনুযায়ী বক্তব্য রাখি না। আমি আগেই বলেছি, আমি কোনো পেশাদারি বক্তব্য নয়, বক্তা নয়। আমি এখানে ওয়াজ করে যাব, চরম গরম নরম কথা বলে স্টেজ জমিয়ে যাব। 16ই ফাল্গুন, 26শে আশিরের দাওয়াতকে পাকা করার ইচ্ছা আমার নাই। ভালো লাগলে দাওয়াত করবেন, না করলে করবেন না। কিন্তু আমার দায়িত্ব বাল্লিগু আন্নি ওয়ালাউ কানা আয়া, রাসূল কর্তৃক যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে, এইটা পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। আমি ওলামায়ে কেরাম উদ্দেশ্য বলবো, স্টেজ অনেক পাবেন, বক্তব্য রাখার মজলিস অনেক পাবেন, কিন্তু বক্তব্য রাখবেন কেবলমাত্র আমার আল্লাহ আমার মুস্তাফার সন্তুষ্টির জন্য, কেবলমাত্র আমার নবীর সন্তুষ্টির জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখবেন আমার আল্লাহ আপনার নাজ ও নিয়ামতকে অনেক অনেক বৃদ্ধি করে দেবে। তাই আমার বাবাজিরা, আজকে দরবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। আপনার কবরকে উজ্জ্বলময় মঙ্গলময় করে তুলতে গেলে, হাসরকে মঙ্গলময় করতে গেলে দুইটি জিনিস আপনাকে পালন করতে হবে। একটা নাম ঈমান আর একটা হলো আমেলে সালেহ। ঈমান কার নাম? मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है, गर हो उसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। আপনারা নবীর প্রেমিক হয়ে যান। বক্তব্য লম্বা করব না, সময় সংক্ষিপ্ত। আজকে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, টেলিভিশন, গণপ্রচার মাধ্যমে অনেক বক্তা। আমি কখনো বলি না আমার বক্তব্য শুনুন, তবে আমি এতটুকু বলবো জোর গলায়, যে বক্তব্য, যে আলেমের বক্তব্য নবীর প্রেম থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে, যত দলিল ভিত্তিক বক্তব্য হোক না কেন, এই বক্তব্য শোনা হারাম হারাম হারাম। সিম্পল, সাধারণ ভাবে বোঝাই, যে বক্তব্য নবীর শান ও মান বাড়ায়, যে বক্তব্য ইশক ও মোহাব্বত এনে দেয়, যে বক্তব্য রাসূলুল্লাহর প্রেমিক বানিয়ে দেয়, সেই বক্তব্য শুনুন। আর যে বক্তব্য রাসূলের প্রতি অবজ্ঞা, নবীর প্রতি অবহেলা, নবীর প্রতি অশ্রদ্ধা শেখায়, সে যত বড়ই দলিল ভিত্তিক হোক না কেন, ওই বক্তব্য থেকে 100 মাইল দূরে সরে যান। বুঝতে পারলেন তো? আমাকে প্রায় ফোন করে মুফতি সাহেব, 100 জন বক্তার বক্তব্য শুনি, একটার সঙ্গে আর একটা মিল হয় না, কোনটা মানবো কোনটা মানবো না। আমি একটা কথা সুন্দরভাবে বুঝাতে চাই, আজ জোর করে, যে বক্তব্য নবী প্রেমিক বানায়। কেন? আমার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববাসীকে নবীর প্রেমের পাঠ দিয়েছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমের পাঠ দিয়েছেন। আলী হায়দার শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমের
পাঠ দিয়েছেন, আমার আল্লাহ বিশ্ববাসীকে নবীর প্রেমিক হওয়ার কথা দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই মুস্তাফা বিশ্ববাসীকে জানিয়ে দাও, আমার হতে গেলে আগে যেন তোমার হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাই যে বক্তব্যে নবীর প্রেমের ছেদ ঘটায় সেই বক্তব্য বর্জন করুন, আর যে বক্তব্য নবীর প্রেমিক বানায় সেই বক্তব্যের প্রতি রেসপেক্ট সম্মান জানাবেন। রাজি আছেন তো? হরপুর দরবার নবীর প্রেমিক বানায়, আমি এই জন্য রেসপেক্ট করি। আমাকে একটু আগে জনাব তরিকুল সাহেব বলছিলেন কেমন পরিচয়, আমি বললাম আমার পরিচয় দীর্ঘদিনের নয়, তবে আমি এই দরবারের কানেক্টেড পারসনদের দেখেছি এই দরবারে রসুল প্রেমিক তৈরি করা হয়, এই দরবারে রসুল প্রেমিক তৈরি করা হয়। তাই আমি এই দরবারকে সম্মান করি। যে দরবার বিশ্বের যে কোনো প্রান্তে থাক না কেন, যে দরবারে নবীর প্রেমিক তৈরি করা হয় সেই দরবারকে আমি মাথা নত করে রেসপেক্ট করি। তাই আপনারা এই দরবারের সঙ্গে সংযোগ থাকুন, তবে এমন আচরণ করবেন না যে দরবারের বদনাম হবে। প্রকৃত নবীর গোলাম হয়ে যান, গোটা বিশ্ব আপনার গোলাম হয়ে যাবে। আমি শাহনওয়াজ, আমাকে কে চিনত? কেউ চিনত না। मैंने पाई है इज्जत ना तो सुनाने से, मैंने पाई है इज्जत ना तो सुनाने से। আমার সম্মান কেবলমাত্র নবীর প্রেম থাকার জন্য। নবীর প্রেম আছে বলে গোটা বাংলার মানুষ আমাকে ভালোবাসে। হরপুর দরবারের সঙ্গে নবীর প্রেমের কানেকশন, তাই বাংলার মানুষ তার গোলাম হয়ে গিয়েছে। বন্ধুগণ, বক্তব্য লম্বা নয়, শুধু আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সময় একদম শেষ, পরিশেষে বলবো নবীর সুন্নাত মোতাবেক, নবীর চরিত্র মোতাবেক জীবন যাপন করুন। ভারতবর্ষ বড় কঠিন সময়ে হাঁটছে। ভারতবর্ষ একবার ধাপে ধাপে পায়ে পা লাগিয়ে মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিগত কয়েকদিন আগে এক রাজনৈতিক নেতা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছিল, করে নাই? আমি বলেছিলাম মুসলমানের মধ্যে যাররা পরিমাণ রক্ত যতক্ষণ থাকবে রসুলের বিরুদ্ধে কথা বলতে কোন মতে ছেড়ে দেবে। নারায়ে তাকবীর, जिंदाबाद जिंदाबाद। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। अल्लाह अकबर। यार হ্যালো হ্যালো পীর সাহেব কেবলা এসে গেছেন, তাদেরকে বসিয়ে রেখে বক্তব্য রাখার মতন সাহস আমার আদৌ নেই। তবে যে কথাগুলো বলছিলাম যে আপনি আপনার ঈমান, আপনি আপনার প্ল্যাটফর্মটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পীর সাহেব কেবলা আছেন, তার চিন্তা ভাবনা, তার মতামত কে প্রাধান্য দেবেন। ইনশাআল্লাহ আপনার কিছু হোক আর না হোক ঈমানকে কখনো কেউ নষ্ট করতে পারবে না। আমি এতটুকুই বলে আমি বক্তব্য ইতি করছি। তবে শুধু বিদায় নেওয়ার আগে হুজুরকে সঙ্গে নিয়ে এই দোয়াটুকু করব, এই দরবারের সবাই মিলে নবীর শানে আমরা এইভাবে প্রার্থনা করি। मैं नजर करो जानो जिगर कैसा लगेगा। আবার চরম পরম পাওয়া বাংলার ব্রাইট স্প্লেন্ডার দুইজন নক্ষত্র বসে আছে, তাদেরকে সঙ্গে নিয়ে দোয়া করি। मैं नजर करो जानो जिगर कैसा लगेगा, बोलो सुभान अल्लाह। मैं नजर करो जानो जिगर
कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, रख दू दर सरकार पे सर कैसा लगेगा। आ जाए मुकद्दर से शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर। সবাই দোয়া করি হুজুরের আশিক যারা আছেন, আমি হুজুরকে সঙ্গে নিয়ে দরবারের পাশে বসে দোয়া করি, আল্লাহ আমাদের কিছু হোক আর না হোক একটি বারের জন্য আমার প্রিয় রসুলের জিয়ারত ডাইরেক্ট হোক আর স্বপ্ন যোগে হোক, একটি বারের জন্য দেখার সুযোগ দিয়ে দিন। आजाए मुकद्दर से शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर, मैं कैसा लगूंगा, मेरा घर कैसा लगेगा। বিয়াদবি হয়ে যাচ্ছে, সবাইকে শত সহস্র শ্রদ্ধা সালাম নিবেদন করে, হুজুরদের চরণে সালাম নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। হায়াত বাকি তো মুলাকাত বাকি, এটাই বলে ইয়া রব মেরা সো ইয়ে হুই তাকদীর জাগা দে, বলো আল্লাহুম্মা আমিন। या रब मेरे सो ये हुई तकदीर जगा दे, आंखें मुझे दी है तुम दीन भी दिखा दे। वाखिर दवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हयात बाकी तो मुलाकात बाकी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बाराकातुहू। আসসালামু আলাইকুম। আজ 26শে আশ্বিন আমার পিয়ারডাঙ্গা দরবার শরীফ থেকে আমার বাবাজি এসেছেন, মৌলানা সৈয়দ আলী আসগার সাহেব। তো উনি আমাদের দরবারের সঙ্গে, আমাদের ফ্যামিলির সঙ্গে একটা যে সম্পর্ক জড়িত, ওনার আব্বা হুজুর কে আপনারা অনেকেই জানতেন, হযরত মৌলানা সৈয়দ আহমদুল্লাহ সাহেব আমাদের বহনাই সাহেব ছিলেন। তাহলে উনি যদি আমাদের বহনাই সাহেব হতেন, তাহলে ওনার আওলাদ আমাদের কি হয়, এটা আর নতুন করে বলার কোনো অবকাশ আছে নাই। অতএব বাবাজি ফাঁকি ফাঁকি দিয়ে ঘুরছিলেন, আমি মধ্যিখানে ধরেছি, একদিন দেখা হয়েছে, বাবা আর ফাঁকি নয়, আসতে হবে। তো বাবাজি আমার এসেছেন, এবং শুধু এসেছেন, আমার এই মৌলানা সাহেব মুফতি সাহেব এক্ষুনি বললেন না, এ দরবার থেকে নবীর আশিক তৈরি করা হয়। আর আমার বাবাজির জবান থেকে যখনই উনি কোন স্টেজে উঠেন, উনি যে আহলে সুন্নি আশিকে রাসূল, সেই তার উপরেই উনি প্রত্যেকটা মানুষের হৃদয়ে জাগিয়ে তুলেন। আজ সৈয়দিয়া দরবারে আমার বাবাজিকে এটাই বলবো, সেই ওয়াজ করে আপনাদের সকলের হৃদয়ে যেন আশিকে রাসূল তৈয়ার করার মতন ক্ষমতা যেন আল্লাহ পাক আপনাদেরকে দেন, সেটাই আমি দাবি রাখছি। বাবাজি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا.
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن